হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাপার এডুকেশন এন্ড এডমিশন সাজেশন সেন্টার। দেখো, তোমাদের তো অনেক সমস্যা আছে অনেকজনেরই। তো সে বিষয়ে আমি কলেজে কথা বলেছি, কলেজে কি বলেছে সেটা তোমরা অবশ্যই শুনবে, কিন্তু তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে। অবশ্যই যারা নতুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। তো শোনো কি বলছি। প্রথমে তোমরা জলপাইগুড়ি ল কলেজে যারা এডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমরা একটা কথা মাথায় রাখবে, এইচএস এর বেসিসেই তোমাদের মেরিট পয়েন্ট রেডি হচ্ছে, অর্থাৎ মেরিট পয়েন্ট বার হচ্ছে। তো যাদের এইচএস এ যেভাবে যেরকম নাম্বার আছে সেভাবেই তাদের মেরিট লিস্টে এসে তাদের নাম আসবে। যাদের 86 আছে 86এই তাদের মেরিট লিস্টে আসবে, সেক্ষেত্রে তোমরা চেক করে নিবে। তো সেই কি করে চেক করে নেবে সেটা ডেসক্রিপশন বক্সে ভিডিওটা আছে, তোমরা নয়তো আমার প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা চান্স পাবে না তারা মোটামুটি মানে মোটামুটি বলতে গেলে 75 এর যাদের নিচে আছে, বা 75, হ্যাঁ 75 এর নিচে আছে, তারা চান্স পাবে না। তো সেক্ষেত্রে তারা কি নিয়ে কোন কোন কোর্স নিয়ে পড়তে পারো সে বিষয়ে যদি তোমাদের কোনো সাজেশন লাগে, আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারো। তো আরেকটা কথা, তো বালুরঘাট ল কলেজে কিন্তু কয়েকদিন পরেই তাদের পোর্টাল থেকে এডমিশনের জন্য নোটিশ পাবলিশ করে দেবে, অর্থাৎ এডমিশনের জন্য ওপেন হয়ে যাবে। তো বালুরঘাট ল কলেজে যারা যারা ইন্টারেস্ট এডমিশন হওয়ার জন্য, তো অবশ্যই কমেন্ট করবে। আর এখন তাহলে তোমরা রেকর্ডিংটা শোনো। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলছি স্যার, ফোর্থ মেরিট লিস্ট কবে পাবলিশড হবে? হ্যাঁ, একটু পরে দেখেন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, তো মেরিট লিস্টে পাবলিশ হচ্ছে সেটা কি এইচএসসি নাম্বারের বেসিসে পাবলিশ হচ্ছে? হ্যাঁ, মেরিট লিস্টে যে মেরিট পয়েন্টটা যে দেওয়া হচ্ছে সেটা কি এইচএসসি এর নাম্বারের বেসিসে? তাছাড়া আর কি? আচ্ছা, তাই বলি, কিন্তু একজনের প্রবলেম হয়েছে, সে 86 এ আছে কিন্তু 85 এ তার নাম আসেনি কেন? সেটা কি কিছু 80? মানে সে 86 আছে তার, কিন্তু 85 অলরেডি নাম্বারে মেরিট লিস্টে চলে আসছে, কিন্তু তার 86 হওয়া সত্ত্বেও তার নাম আসেনি। তো সেটা ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? 86 এ নাম আসে নাই? না, কিন্তু এই জেনারেল? না না না, এসসি কাস্টে। হ্যাঁ, এসসি এসসি। এসসি? হ্যাঁ। কে বলছে আসলে? হ্যাঁ, সে চেক করেছে, তার আসেনি কেন, সেটা সেক্ষেত্রে কি তার কোনো ফর্ম ফিল আপের সময় প্রবলেম হয়েছে যে এসসি কাস্ট সার্টিফিকেট আপলোড নিশ্চয়ই করতে? কোনো ডিসকোয়ালিফাইড হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে কি করতে পারে, কলেজে দেখা করতে পারে, না পোর্টাল তো বন্ধ হয়ে গেছে, সেই পোর্টালটা মানে ফর্ম ফিল আপের পোর্টাল, তো সেক্ষেত্রে কলেজে তাকে যেতে বলবো? ফর্ম ফিল আপের পোর্টাল তো বন্ধ, এখন অ্যাডমিশন এসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কলেজে যে যাবে কি সে, সে প্রবলেমটা যে হয়েছে? যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দেখো, তোমরা এখন শুনতে পেলে রেকর্ডিংটা। দেখো, যারা তোমরা চান্স পাবে না তারা তো বসে থেকে লাভ নেই, তাই না? পড়াশোনা তো করতে হবে, ভালোভাবে কোনো জায়গায় এস্টাবলিশ হতে হবে। যারা যারা যে যে কোর্স নিয়ে পড়তে ইন্টারেস্ট, মানে আরো অনেক ধরনের কোর্স আছে, যারা সায়েন্স থেকে আছো, সায়েন্স থেকে হলেও আর্টস থেকে হলেও কি কি কোর্স নিয়ে তোমার পড়তে ইচ্ছুক, তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট করো, সে বিষয়ে তোমাদের আমি সাজেস্ট করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে।